রূপকথার গল্প তো আমরা সবাই কম বেশি দেখেছি, কিন্তু আজকের গল্পটা তোমাদেরকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। ভালোবাসা, ধোঁকা, লোভ, প্রতিশোধ কি নেই এই গল্পে। একটা ভালো পরি ম্যালিফিসিয়েন্টের খারাপ হয়ে যাওয়ার গল্প। কতটা জঘন্য ঘটনা ঘটেছিল তার সাথে, কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল তারই ভালোবাসার মানুষ। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা গল্প আমি বেশ কিছুদিন আগে এক্সপ্লেন করেছিলাম। তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্য আমি এই গল্পের দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেই জাদুর জঙ্গলে কিছু লোক আসে যেখানে ম্যালিফিসিয়েন্ট বাস করে। তারা সেখানে কিছু জাদুকরী ক্রিয়েচার চুরি করছিল, কিন্তু সেই সময় সেখানে ম্যালিফিসিয়েন্ট চলে আসে। ম্যালিফিসিয়েন্ট ওই তিনজনের মধ্যে দুজনকেই ধরে ফেলে, কিন্তু তৃতীয় জন ওই জাদুকরী ক্রিয়েচার চুরি করে সেই জঙ্গলে চলে যায় এবং সেখান থেকে সে মানুষের রাজ্যে চলে আসে। সে একটি দরজা খুলে, তখন সেখানে একটি গর্তের ভেতর থেকে একজন মানুষের হাত দেখতে পায়। যে ব্যক্তি ওই জাদুকরী ক্রিয়েচারগুলো চুরি করেছিল সে ওই ক্রিয়েচারগুলোকে অন্য একটি মানুষের কাছে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তার কাপড়ে একটা জলজল করে ফুল লেগেছিল। ওই মানুষটি সেই ফুলটিকেও নিয়ে নেয়। এই দুটো জিনিসের বদলে সে তাকে অনেক টাকা দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই রাজ্যের কিছু মানুষ ম্যালিফিসিয়েন্টকে ভালো মনে করে না। তারা ভাবতো ম্যালিফিসিয়েন্ট তাদের রাজকুমারী অরোরাকে চুরি করে নিয়েছে, আর সব সময় সে রাজকুমারীকে মারতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারী অরোরা জঙ্গলে খুব খুশিতে রয়েছে, কারণ সে এখানে জঙ্গলের রানী, আর নানা ধরনের ক্রিয়েচার তার সাথে ওই জঙ্গলে রয়েছে। তারা প্রত্যেকে সবাই তার কাছে আলাদা আলাদা সমস্যা নিয়ে আসতো। তখন প্রিন্সেস অরোরাকে একটি ক্রিয়েচার মিসিং এর ব্যাপারে বলা হয়। এটা ছিল সেই ক্রিয়েচার যেটা ওই লোকটা নিয়ে পালিয়েছে। এটা শুনে প্রিন্সেস অরোরা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে তিনটি ছোট্ট পরী এসে প্রিন্সেস অরোরাকে খুশি করার চেষ্টা করে। তারা মজা করতে করতে প্রিন্সেস অরোরার মাথার মুকুটটি নিয়ে পালিয়ে যায়, যাতে করে প্রিন্সেস অরোরা তাদের পেছনে আসে। আর যখনই প্রিন্সেস অরোরা নিচের দিকে আসে তখনই সে একটা ছেলেকে দেখতে পায়। এটা ছিল সেই ছোট্ট ছেলেটা, যে ছেলেটা ম্যালিফিসিয়েন্ট পার্ট 1-এ প্রিন্সেস অরোরার কাছে এসেছিল তার প্রকৃত ভালোবাসা ভেবে, কিন্তু সে তার প্রকৃত ভালোবাসা ছিল না। সে একজন রাজকুমার, তার নাম রাজকুমার ফিলিপ। সে অনেক বছর ধরে প্রিন্সেস অরোরাকে পছন্দ করে। ফাইনালি সে প্রিন্সেস অরোরাকে প্রপোজ করে দেয়। এটা শুনে প্রিন্সেস অরোরা খুবই খুশি হয়, কারণ প্রিন্সেস অরোরা মনে মনে প্রিন্স ফিলিপকে পছন্দ করত। এই সবকিছু ম্যালিফিসিয়েন্টের কাক লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে এবং সে সবকিছু ম্যালিফিসিয়েন্টকে বলে দেয়। এই সবকিছু শুনে ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরার সঙ্গে কথা বলার জন্য আসে। এদিকে ফিলিপ তার মা বাবার সাথে কথা বলার জন্য যায়। এরপর ফিলিপ তার রাজ্যে গিয়ে পৌঁছায়। তারপর রাজা, রানী এবং বাকি সবাইকে বলে আমি ওই মেয়েটাকে প্রপোজ করে এসেছি এবং সে আমার প্রস্তাব গ্রহণ করেছে। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়, কিন্তু তার মা মোটেও খুশি হয় না। কিন্তু সে যে এই বিষয়ে খুশি না সেটা সে ফিলিপকে বুঝতে দেয় না। সে তার ছেলের খুশির জন্য তাকে বলে, ঠিক আছে তুমি প্রিন্সেস অরোরা এবং তার গডমাদার ম্যালিফিসিয়েন্টকে ডিনারে ইনভাইট করো। অন্যদিকে আমরা প্রিন্সেস অরোরার সঙ্গে ম্যালিফিসিয়েন্টকে কথা বলতে দেখি। ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরাকে বলে, তুমি যে ছেলেটিকে পছন্দ করো সেটা অন্তত পক্ষে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। প্রিন্সেস অরোরা ম্যালিফিসিয়েন্টকে বলে, আমি তাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। এটা শুনে ম্যালিফিসিয়েন্ট বলে, টুরুলাভ বলে কিছুই হয় না, সব ছেলেরাই ধোঁকাবাজ হয়। সেজন্যই তো আমি তোমার টুরুলাভ হয়েছি, কারণ আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, আর আমি তোমার কখনোই খারাপ চাই না। প্রিন্সেস অরোরা ম্যালিফিসিয়েন্টকে বলে, প্লিজ আপনি এরকমটা ভাববেন না, আপনাকে হয়তোবা একজন ধোঁকা দিয়েছে, তার মানে এমন নয় যে বাকি ছেলেরাও সেরকম হবে। ম্যালিফিসিয়েন্ট বলে, ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কথা আমি মেনে নিলাম। তারপর আমরা দেখতে পাই সেই দিনটা চলে আসে। দুই পরিবার একসঙ্গে ডিনার করবে। রাজকুমার ফিলিপের মা একটি সিক্রেট জায়গায় যায়। সে যেদিক দিয়ে যাচ্ছিল সেটি আসলে একটি লোহার কারখানা। রানী যখন সেখান থেকে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই একটি জলজলে ফুল জ্বলছিল, আর এর সাথে সেই ক্রিয়েচারটাও ছিল যেটা গল্পের শুরুতে একজন লোক চুরি করে এনেছিল। রানী গিয়ে লোকটাকে বলে, তোমার কাজ তাড়াতাড়ি শেষ করো, আমাদের হাতে সময় খুবই কম। তারপর আমরা সেখানে একটি চরকা দেখতে পাই এবং সেখানে একটি সুই লাগানো ছিল। বন্ধুরা, এই সবকিছু দেখে তোমাদের কাছে বেশ রহস্যময় মনে হচ্ছে। গল্পটা মনোযোগ সহকারে দেখতে থাকো, একটু পরেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা বুঝতে পারি রানীর পরিকল্পনা সম্পর্কে কেউ কিছুই জানতো না।
অন্যদিকে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্ট এবং তার কাক মানুষের রূপে রয়েছে এবং প্রিন্সেস অরোরা খুব সুন্দরভাবে রেডি হয় ডিনারে যাওয়ার জন্য। প্রিন্সেস অরোরাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। ম্যালিফিসেন্ট যখন ওই রাজ্যে প্রবেশ করে তখন ওই রাজ্যের সবাই তাকে দেখে খুবই ভয় পায়। তারা সবাই মনে করত ম্যালিফিসেন্ট একজন খারাপ পরী, কিন্তু এইসব দেখে ম্যালিফিসেন্ট মনে মনে খুবই আনন্দিত হয়। সে কাউকেই কিছু বলে না। দেখতে দেখতে তারা তিনজন মহল্লার ভেতরে প্রবেশ করে। তারপরে তারা ডিনার করতে শুরু করে। তখনই ওই রানী মানে ফিলিপের মা ম্যালিফিসেন্টের সঙ্গে ভালো কথাবার্তা না বলে তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে এবং তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সে বলে, তুমি তো প্রিন্সেস অরোরাকে অভিশাপ দিয়েছিলে, তাই না? এসব কথা শুনে ম্যালিফিসেন্টের একদমই ভালো লাগে না। এইসব কথা শুনে ম্যালিফিসেন্ট রানীকে বলে, তোমার রাজ্যের মানুষ আমার জঙ্গলে গিয়ে কিছু ক্রিয়েচার চুরি করে নিয়েছে। তখনই রাজা রানীকে বলে, এইসব কথা তুমি কেন বলছো? দয়া করে তুমি চুপ করো। এদিকে প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বলে, আপনি কিছুই করবেন না গডমাদার, যেরকম আছেন সেরকমই থাকবেন প্লিজ। রাজার কথা শুনে রানী তবুও চুপ করে না। সে ম্যালিফিসেন্টকে রাগানোর জন্য আরো আজব কথাবার্তা বলতে থাকে। সে আরো বলে, আমার ছেলে আর প্রিন্সেস অরোরার বিয়ে হয়ে গেলে তাদের আসল মা কে হবে? এই কথা শুনে ম্যালিফিসেন্ট খুবই দুঃখ পায়, কারণ সে নিজেকে প্রিন্সেস অরোরার আসল মা মনে করত। তারপর সে রেগে গিয়ে তার পাখনা ঝাপটায়। তখনই একটা গ্রিন এনার্জি বের হয়। এর ফলে সবাই দূরে ছিটকে গিয়ে পড়ে। তখনই রানী ভয় পেয়ে রাজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এর ফলে রাজা নিচে পড়ে যায়। সেই সময় রানী জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে, ম্যালিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে, সেজন্য তার এরকম অবস্থা হলো। এই কথা প্রিন্সেস অরোরাও বিশ্বাস করে নেয়। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বলে, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আপনি কেনই বা বারবার সবাইকে অভিশাপ দেন? ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে বলে, তুমি কি ওর কথা বিশ্বাস করে নিয়েছো? আমি কাউকেই অভিশাপ দেইনি। কিন্তু প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বিশ্বাস করে না। সে রাজার কাছে চলে যায়। এরপর মহল্লার সিপাহীরা ম্যালিফিসেন্টের উপর অ্যাটাক করতে যায়। তখনই ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে শেষবারের মতো বলে, তুমি কি আমার সঙ্গে যাবে প্রিন্সেস অরোরা? এই উত্তরে প্রিন্সেস অরোরা কোনো জবাব দেয় না। সে চুপচাপ রাজা এবং রানীর কাছে বসে থাকে। ম্যালিফিসেন্ট খুব দুঃখের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার সঙ্গে সঙ্গে তার কাকটিও সেখান থেকে চলে যায়। সেখানে আরো একটি মেয়ে থাকে যে রাজা এবং রানীর সঙ্গে মিলেমিশে বসবাস করত। সে একটি আয়রন বুলেট দিয়ে ম্যালিফিসেন্টের উপর অ্যাটাক করে। এর ফলে ম্যালিফিসেন্ট সমুদ্রে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজাকে অজ্ঞান অবস্থায় রুমে নিয়ে আসে। সেখানে ফিলিপ তার মাকে বলে, আপনি বাবার কপালে কিস করেন। আপনি হলেন বাবার স্ত্রী। আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। আপনি যদি তাকে কিস করেন তাহলে তার অভিশাপ মুক্ত হয়ে যাবে, আর হয়তোবা তাহলে বাবা আগের মতো ঠিক হয়ে যাবে। তখন এই কথা শুনে রানী মনে মনে খুবই কষ্ট পায়, কারণ সে কোনোদিনও রাজাকে সত্যিকারে ভালোবাসেনি, আর সেই গল্প কোনোদিনও বিশ্বাস করেনি। রানী ছিল খুবই লোভী ব্যক্তি, তাই সে তার ছেলের কথা অনুযায়ী রাজার কপালে কিস করে, কিন্তু তাতে করেও রাজার জ্ঞান ফিরে আসে না। প্রিন্সেস অরোরা ফিলিপকে বলে, আমি ম্যালিফিসেন্টের সঙ্গে কথা বলবো, আমি তাকে এই অভিশাপ ফিরিয়ে নিতে বলবো। তারপর প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের সঙ্গে কথা বলার জন্য জঙ্গলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে জিজ্ঞাসা করে গডমাদার কোথায়। তখন সেখানে থাকা সবাই প্রিন্সেস অরোরাকে বলে, এখানে ম্যালিফিসেন্ট আর ফিরে আসেনি, আমরা কিছুদিন ধরে তার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। এদিকে রাজ্যের সেই মেয়েটি ম্যালিফিসেন্টের উপর নজর রাখে যে ম্যালিফিসেন্ট কবে সমুদ্র থেকে ফিরে আসবে, কিন্তু ম্যালিফিসেন্ট সমুদ্র থেকে ফিরে আসে না। সেখানে একটি ক্রিয়েচার এসে ম্যালিফিসেন্টকে সেখান থেকে নিয়ে যায়। এই কথাটা ওই মেয়েটা রানীকে বলে। তখন রানী বলে, তাড়াতাড়ি করে তাকে বন্দি করে নাও। অন্যদিকে প্রিন্সেস অরোরা জঙ্গল থেকে ওই রাজ্যে ফেরত চলে আসে, কিন্তু একটি জাদুকরী ক্রিয়েচার ঘোড়ায় লুকিয়ে ওই রাজ্যে চলে আসে, যেখানে আগে থেকেই একটি ক্রিয়েচারকে বন্দি করা হয়েছিল। এরপর দেখা যায় ওই লোকটি সেই ক্রিয়েচারকেও বন্দি করে নেয়। প্রিন্সেস অরোরা রানীকে বলে, আমি কোথাও ম্যালিফিসেন্টকে খুঁজে পাইনি, তার কোনো কিছু হয়ে যায়নি তো? তখন রানী প্রিন্সেস অরোরাকে বলে, তুমি চিন্তা করো না, ম্যালিফিসেন্ট খুবই শক্তিশালী, সে কোথাও না কোথাও রয়েছে। তারপর রানী তাকে আরো কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। অন্যদিকে রানীর সাথী এটা ভেবে সমুদ্রের দিকে নজর রাখে যে যখনই ম্যালিফিসেন্ট উপরের দিকে চলে আসবে সে তখনই তাকে মেরে দেবে। এরপর সারা রাজ্যে ঘোষণা করা হয় আগামী 3 দিনের মধ্যে প্রিন্সেস অরোরা এবং ফিলিপের বিয়ে। আমরা সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চাই।
আর জঙ্গলের সমস্ত ক্রিয়েচারদের নিমন্ত্রণ এই বিয়েতে। সবাই বিয়ে দাওয়াত খেতে আসতে পারবে। মূলত এটা তাদের প্ল্যান ছিল। তারা ম্যালিফিসিয়েন্টকে মেরে সমস্ত ক্রিয়েচারদেরকে বন্দি করে রাখবে, যাতে ওই জঙ্গলকে রক্ষা করার জন্য আর কেউ থাকবে না। সমস্ত জঙ্গলকে তারা তাদের কবজায় করে নিবে। অন্যদিকে আমরা জখম অবস্থায় একটি গুহার ভিতর ম্যালিফিসিয়েন্টকে দেখতে পাই। সে কিছু ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায়। ওই ক্রিয়েচাররা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে তারা মানুষের উপর অ্যাটাক করবে। এখানে আমরা দেখতে পাই তাদের বড় বড় পাখনা এবং শিং রয়েছে। তারা জঙ্গলে থাকার জন্য এসেছিল, কারণ তাদের মনে হতো জঙ্গলে থাকার জন্য সেফ জায়গা আছে। মানুষদেরকে অ্যাটাক করার আগেই সেখানে ম্যালিফিসিয়েন্ট চলে আসে। তাদের মধ্যে একটি ক্রিয়েচার ম্যালিফিসিয়েন্টের দিকে এগিয়ে এসে তাকে বলে, আমাদের মধ্যে আপনার পূর্ণাঙ্গ শক্তি দিয়ে দিন, মানুষদেরকে কিভাবে হারানো যায় আমাদেরকে বলে দিন। কিন্তু ম্যালিফিসিয়েন্ট ওই ক্রিয়েচারকে দূরে সরিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি ওই সব ক্রিয়েচারের লিডারের নাম বোরা। সে দেখতে পায় ম্যালিফিসিয়েন্টের মধ্যে এত শক্তি, সে যে কোনো কাউকে অনেক দূরে ফেলে দিতে পারে। সে এটা দেখে খুবই খুশি হয়। ম্যালিফিসিয়েন্টের এই শক্তি মানুষের সঙ্গে মোকাবিলা করার জন্য খুবই সহজ হবে। তারপর বোরার সাথে ম্যালিফিসিয়েন্টকে সঙ্গে নিয়ে গুহার বাহিরে চলে আসে এবং তাকে বলে এখানে ভালো এবং খারাপ দুই ধরনের পরী থাকত। মানুষ তাদেরকে শিকার করতে শুরু করেছিল, আর এজন্য তারা সবাই একসঙ্গে থাকত। বোরা ম্যালিফিসিয়েন্টকে বলে, তুমি এদের মধ্যে একজন, তোমার ফ্যামিলি এটাই, তুমি তাদের মধ্যে সর্বশেষ এবং ভালো পরী যে এখনো পৃথিবীতে বেঁচে আছো। সে ম্যালিফিসিয়েন্টকে বলে, তুমি অনেক শক্তিশালী, খুব তাড়াতাড়ি তোমার শক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে তুমি পৃথিবীর সব থেকে শক্তিশালী পরী হয়ে উঠবে। কিন্তু তুমি শেষ পর্যায়ে পার করতে পারোনি, আর সেটি হলো প্রিন্সেস অরোরাকে ক্ষমা করা। তুমি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবেসেছো প্রিন্সেস অরোরাকে। আর কাউকে মন থেকে মাফ করে দেওয়ার জন্য খুব সাহসের দরকার হয়, আর যে কাউকে মন থেকে মাফ করে দেয় আর সেই হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। তখন ম্যালিফিসিয়েন্ট তাকে বলে, না, আমি প্রিন্সেস অরোরাকে মাফ করতে পারবো না। আমি সারা জীবন ওকে খুব ভালোবেসেছি, কিন্তু তার বদলে সে আমাকে ধোঁকা দিয়েছে। আর সেই সময় সেখানে ভোরা চলে আসে এবং ম্যালিফিসিয়েন্টকে বলে, প্রিন্সেস অরোরা এবং ফিলিপের বিয়ে হতে চলেছে, আর আমাদের এই সুযোগ মানুষের উপর অ্যাটাক করার জন্য। বোরার কথায় ম্যালিফিসিয়েন্ট কোনো উত্তর দেয় না। এদিকে রানী প্রিন্সেস অরোরাকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। এই ব্যাপারটা প্রিন্সেস অরোরা একটুও বুঝতে পারে না। প্রিন্সেস অরোরা ফিলিপকে বলে, আমি শুধু আপনার জন্য পৃথিবীর সমস্ত কিছু বরখাস্ত করেছি, আর আমার রানীকে একটুও ভালো লাগে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই রানীর জন্য কাজ করে ওই মানুষটি গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে কিছু ড্রাগস তৈরি করার চেষ্টা করছিল। সে রানীকে বলে, এই ড্রাগস দিয়ে পরীদেরকে মারা যাবে, আর এটা আমি তৈরি করেছি ম্যালিফিসিয়েন্টকে মারার জন্য। এটা দেখে রানী খুবই খুশি হয়। তার কাছে একটি ছোট্ট পরী ছিল, ওই ড্রাগসটি সেই পরীর ওপর দেওয়া মাত্রই সে মারা যায়। এসব দেখে রানী তো অনেক খুশি হয়। লোকটি রানীকে বলে, এই ড্রাগসটি তখনই অনেক হবে যখন আপনি আমাকে অনেকগুলো গ্লোয়িং ফ্লাওয়ার এনে দিতে পারবেন। তখন রানী তার সিপাহীদের অর্ডার করে ওই ফুলগুলো নিয়ে আসার জন্য। তারপর যখন রানীর সিপাহীরা ওই ফুলগুলো আনার জন্য সেখানে পৌঁছায়, তখন ম্যালিফিসিয়েন্ট জানতে পেরে দ্রুত সেখানে চলে আসে। সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে খুব দেরি হয়ে যায়। ততক্ষণে সিপাহীরা সমস্ত ফুল তুলে নেয়। এখানে ম্যালিফিসিয়েন্ট কিছুই বুঝতে পারে না। সে খুবই দুঃখ পায়, কারণ আগে থেকে তার সাথে অনেক খারাপ হয়েছে। তারপর সিপাহীরা আয়রন বুলেট দিয়ে ম্যালিফিসিয়েন্টের উপর আক্রমণ করতে শুরু করে। তখনই সেখানে বোরার একজন সাথী এসে ম্যালিফিসিয়েন্টকে বাঁচিয়ে নেয়। এর কারণে ম্যালিফিসিয়েন্ট একটি দল তৈরি করে, যার ফলে তারা সবাই নিরাপদে থাকে। আর বোরা বাকি সিপাহীদের অ্যাটাক করতে শুরু করে। কিন্তু যতক্ষণে ম্যালিফিসিয়েন্ট বোরার সাথীকে নিয়ে আসে ততক্ষণে সে মারা যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই প্রিন্স ফিলিপ এবং প্রিন্স অরোরার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে এবং জঙ্গলের সমস্ত ক্রিয়েচার রাজ্যের দিকে যেতে শুরু করে। কিন্তু ম্যালিফিসিয়েন্টের কাক সে মানুষের রূপে ভেতরে যেতে চায়, কিন্তু সিপাহীরা তাকে ভেতরে যেতে দেয় না। এদিকে বিয়ের ড্রেসে প্রিন্সেস অরোরাকে খুব সুন্দরী দেখায়। তখন প্রিন্স ফিলিপ প্রিন্সেস অরোরাকে একটি ফুল দেয়। সেটি অন্য কোনো ফুল নয়, সেটি তার জঙ্গলের গ্লোয়িং ফ্লাওয়ার। এটা দেখে সে খুবই অবাক হয় এবং মনে মনে ভাবে রানী কিসের জন্য তাকে ফুল দিয়েছে। সেজন্য সে রানীকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে প্রিন্সেস অরোরা সেই গোপনীয় দরজাটাকে দেখতে পায়। তখন তার হাতে সেই ফুলটি ছিল।
সে ভেতরে যেতে যেতে সেই চাকাটিকে দেখতে পায়। তখন প্রিন্সেস অরোরার সমস্ত ডিজাইনগুলো সে দেখতে পায়। কি অভিশাপ ছিল এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সবকিছুই সেখানে দেখতে পায়। সেখানে দুটি ক্রিয়েচারও ছিল যাদেরকে ওই মানুষটি বন্দি বানিয়ে রেখেছে। প্রিন্সেস অরোরা তাদেরকে মুক্ত করে দিতে চায়, কিন্তু তখনই ওই মানুষটি তাকে থামিয়ে দেয়। আর তখনই সেখানে রানী চলে আসে। রানী প্রিন্সেস অরোরাকে বলে, আমার রাজ্য জঙ্গলের খুবই কাছে ছিল, কিন্তু সমস্ত ক্রিয়েচার এবং ম্যালিফিসিয়েন্টের পূর্বপুরুষদের জন্য আমার রাজ্যের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাদের জন্য আমার বাবা মারা গিয়েছে। তারপর আমার ভাই যখন ওই জঙ্গলের সমাধান করতে গিয়েছিল তখন জঙ্গলের সমস্ত ক্রিয়েচাররা মিলে আমার ভাইকেও মেরে ফেলেছে। শেষ পর্যন্ত আমিই বেঁচে ছিলাম। তারপরে আমার রাজার সঙ্গে বিয়ে হয়। সে আমার স্বামী, কিন্তু আমি তাকে কোনোদিনও ভালোবাসিনি। তখন রানী তাকে বলে, আমি তোমাদের সবার কাছ থেকে বদলা নেব। এই কথা বলে সে তার সিপাহীদেরকে আদেশ করে প্রিন্সেস অরোরাকে বন্দি করতে। আর তাই তার সিপাহীরা প্রিন্সেস অরোরাকে ধরে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। আর এদিকে সমস্ত ক্রিয়েচারদেরকে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। এরপর ওই রুমের মধ্যে একটি ড্রাগস পাউডার ছিটিয়ে দেয়, যে ড্রাগসটি ওই লোকটি বানিয়েছিল। এর ফলে সমস্ত ক্রিয়েচাররা দুর্বল হয়ে পড়ে। এদিকে প্রিন্সেস অরোরা তার বিয়ের ড্রেসটি ছিঁড়ে একটি লম্বা রশি তৈরি করে, সেটা দিয়ে সে মহল্লার বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে একজন সিপাহী চলে আসে, যার ফলে প্রিন্সেস অরোরাকে আবারও তার নিজের রুমে বন্দি করে দেয়। ম্যালিফিসেন্টের কাক যে মানুষের রূপে ছিল সে মহলের ভিতরে চলে আসে। অন্যদিকে রাজকুমার ফিলিপ তার অসুস্থ বাবার কাছে বসেছিল। সে এইসবের কিছুই জানতে পারে না। এরপর আমরা রানীকে মহলের ছাদের উপর দেখতে পাই এবং সে অনেক পাউডারের বোমা জঙ্গলের দিকে ফেলতে শুরু করে। অন্যদিকে বোরা তার সাথীদেরকে নিয়ে ওই রাজ্যে অ্যাটাক করার জন্য চলে আসে। এদিকে প্রিন্সেস অরোরা ওই রশির সাহায্যে নিচে রাজার রুমে চলে আসে, যেখানে মূলত প্রিন্সেস ফিলিপও ছিল। তারপর প্রিন্সেস অরোরা প্রিন্স ফিলিপকে সবকিছু বলে দেয় যে রানী তাদের সাথে কি কি করেছে। আর ম্যালিফিসেন্ট তার বাবাকে অভিশাপ দেয়নি, তার মাই তার বাবাকে অভিশাপ দিয়েছে। এই সবকিছু শুনে ফিলিপ খুবই অবাক হয়। এদিকে বোরাও তার সাথীদের নিয়ে রাজ্যে অ্যাটাক করার জন্য প্রবেশ করেছে, কিন্তু একের পর এক তাদের উপর গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে তৈরি বোমা ফেলার জন্য তাদের মধ্যে অনেক সাথীরাই মারা যায় এবং তাদের মধ্যে অনেকজনকেই তারা বন্দী করে নেয়। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের সেই কাকটিকে দেখতে পায়। সবার প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে এই চার্জের দরজা ভাঙতে হবে। তারপর তারা দুজনে মিলে দরজা ভাঙার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই যেখান থেকে সেই গুঁড়ো ছিটানো হচ্ছিল সেই জায়গাটিকে ছোট ছোট পরীরা ফুল দিয়ে গর্তগুলো পূরণ করে দেয়। এর ফলে গুঁড়ো পাউডার বাইরে বের হতে পারে না, যার কারণে কোনো ক্রিয়েচারের কোনো ক্ষতি হয় না। তারপর যখন রানীর সাথে সেই মেয়েটি সেটিকে ঠিক করার জন্য যায় তখন সে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়। এদিকে প্রিন্স ফিলিপ তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু রানী সিপাহীদের আদেশ দেয় তাকে বন্দি বানানোর জন্য। কিন্তু তার আগেই প্রিন্স ফিলিপ মহল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এদিকে সিপাহীরা প্রিন্সেস অরোরা এবং ম্যালিফিসেন্টের কাককে ধরে ফেলে। তখন সেখানে ম্যালিফিসেন্ট এসে কাককে একটি বড় ভাল্লুকে পরিণত করে দেয় এবং সে চার্জের দরজা খুলে দেয়। এর ফলে সমস্ত ক্রিয়েচাররা বাইরে বেরিয়ে আসে। তারপরে ম্যালিফিসেন্ট নিজের লোকদেরকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়তে শুরু করে। এদিকে বোরাও এসে রানীর সিপাহীদের সঙ্গে লড়তে শুরু করে। তখন সেখানে ফিলিপ এসে বোরাকে থামিয়ে দিয়ে বলে, এ আমাদের জেনারেল, একে কিছুই করবেন না। তখন বোরা কিছু না বলে সেখান থেকে চলে যায়। যখন জেনারেল দেখতে পায় সে তাকে মারেনি, তাই সে বুঝতে পারে আসল অপরাধীকে। আসলে এই আসল অপরাধী হলো এই রানী। অন্যদিকে ম্যালিফিসেন্ট মহলের ছাদের উপর আসে রানীর কাছে। সঙ্গে সঙ্গে প্রিন্সেস অরোরাও ম্যালিফিসেন্টের কাছে চলে আসে এবং সে তাকে বলে, প্লিজ আপনি রানীমাকে মারবেন না, তা না হলে আপনাকে সবাই অপরাধী মনে করবে। কিন্তু ম্যালিফিসেন্ট বলে, অরোরা তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো কথাই আমি শুনবো না। তখন প্রিন্সেস অরোরা কাঁদতে কাঁদতে বলে, মা আপনি এমনটা করবেন না। তখন ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরার মুখে মা শব্দটি শুনে তার মনটা একদমই নরম হয়ে যায়। এরপর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে আর রানী সুযোগ পেয়ে যায় তাদের উপর অ্যাটাক করার জন্য। রানী সেই গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে তৈরি ড্রাগস পাউডার দিয়ে প্রিন্সেস অরোরার উপর অ্যাটাক করে।
কিন্তু ম্যালিফিসিয়েন্ট তার সামনে এসে প্রিন্সেস অরোরাকে বাঁচিয়ে নেয়। তীরটি ম্যালিফিসিয়েন্টের শরীরে লাগা মাত্রই সে ছাই হতে শুরু করে। এটা দেখে প্রিন্সেস অরোরা খুবই কাঁদতে শুরু করে। তখন রানী ঘোষণা করে ম্যালিফিসিয়েন্ট আর বেঁচে নেই, আর এখন আমি এই পুরো জায়গা কবজা করে নেব। কিন্তু তখনই আমরা দেখতে পাই প্রিন্সেস অরোরার চোখের জল ম্যালিফিসিয়েন্টের ছাইয়ের ওপর পড়ে, আর সঙ্গে সঙ্গে ম্যালিফিসিয়েন্ট জীবিত হয়ে যায় এবং তার বড় বড় দুটো পাখনা হয়ে যায়। এটা দেখতে পেয়ে রানীর খুবই রাগ হয়। সে প্রিন্সেস অরোরাকে মহলের ছাদের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরাকে বাঁচিয়ে নেয়। ফিলিপ তার মায়ের সম্পর্কে সবকিছু জেনে যায়, তাই সে ম্যালিফিসিয়েন্টের কাছে চলে আসে। তারপর ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরা এবং ফিলিপের বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখনই সেখানে রানীর সেই মানুষটি ম্যালিফিসিয়েন্টের কাছে চলে আসে, যে ক্রিয়েচারগুলিকে বন্দি করে রেখেছিল। সে তাকে ওই সুইটি দেওয়ার ফলে অভিশাপ সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তারপর সবাই জেনে যায় অভিশাপ দেওয়ার পেছনে রানীর কোনো হাত ছিল না। এরপর শুধু ম্যালিফিসিয়েন্ট নয়, বরং রাজাও বেঁচে যায়। সবাই খুবই খুশি হয়। এদিকে রানীর কাছে বোরার সাথী এসে তাকে মহলের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপর ম্যালিফিসিয়েন্ট তাকে ছাগল বানিয়ে দেয় এবং চারদিকে ফুলে সাজিয়ে দেয়। এরপর ম্যালিফিসিয়েন্ট বোরাকে বলে, তোমরা ভালো ক্রিয়েচার, তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো। তারপরে ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরাকে বিয়ের ড্রেসে সাজিয়ে নিয়ে আসে এবং ঘোষণা করে আমরা সবাই একসঙ্গে থাকবো একই ইউনিটে। এরপর দেখা যায় প্রিন্সেস অরোরা এবং রাজকুমারের বিয়ে হয়ে যায়। রাজা এবং বাকি সবাই খুবই খুশি হয় এবং তাদের জন্য সবাই হাততালি দেয়। তারপর দুটো রাজ্য একসাথে মিলে যায় এবং সবাই হাসি খুশিভাবে একসঙ্গে থাকতে শুরু করে। ম্যালিফিসিয়েন্ট প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস অরোরাকে বলে, আমি দ্বিতীয়বার এখানে তখনই আসব যখন তোমাদের ছোট্ট একটি বেবি হবে। এরপর ম্যালিফিসিয়েন্ট সেখান থেকে চলে যায় এবং সবাই শান্তিতে একসাথে থাকতে শুরু করে। এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।